সাকিব খান বেস্ট, বাংলা সিনেমা বেস্ট, সব কিছু ভালো লাগে। আসলে নেগেটিভ কথা বলতেই চাই না বাংলাদেশ নিয়ে। আমি যাকে ভালোবাসবো তার ভালো দিকটা ভালোবাসবো, খারাপ দিকটা আমি ইগনোর করবো। ওর লাইফে যা ঘটেছে তা এক হাতে কখনো তালি বাজে না। আমি মনে করি যদি ওর কোনো ভুল থাকে, যারা করছে তাদেরও ভুল আছে। মন খারাপ আসলে আমি তো কোনো বিয়ে করতে পারবো না সাকিব খানকে, তো মন খারাপ করে লাভ কি? আমার হিরো আমার কাছে হিরোই আছে, ডাজেন্ট ম্যাটার। ওর দুটো বাচ্চা আছে, আমারও দুটো বাচ্চা আছে, ডাজেন্ট ম্যাটার। আগে ছিল সালমান শাহ, স্টিল নাও সালমান শাহ ভক্ত। যখন মারা গেছে অনেক ছোট ছিলাম, তারপরেও মনে হচ্ছে ভক্ত। এখনো ওর মুভি দেখি। আর এখন সাকিব খান এত পছন্দ করি, নাতি, মেয়ের জামাই, মেয়ে সবাইকে নিয়ে আসছি ছবি দেখতে। সালমান শাহ রিপ্লেসমেন্ট এখনো কেউ নিতে পারে না। আমি অবশ্যই এখন অভিনয়ের ক্ষেত্রে সাকিব খানকে রাখবো, বিকজ অল ইন অল ও এখনো বাংলাদেশ ইন্ডাস্ট্রি মানে টলিউড না, টলিউডে ওকেই সবাই এখনো চিনে। 10 বছর আগে আমি হলে মুভি দেখছিলাম, এরপর আমি হলে মুভি দেখা হয় নাই। আজকে আসলাম বাচ্চা নিয়ে, বাচ্চা আমাকে না বলে। আমাদের অনেক রিয়েলিস্টিক গল্প দরকার, যেগুলো আসলে বলিউডে বা আমরা দেখি যে আসলে তামিল সিনেমাতে হয়। আমরা এসেছি মেগাস্টার সাকিব খানের রাজকুমার দেখতে। আমার কাছে আসলে কোনো ঘাটতি লাগে না, কারণ আমি সবসময় পজিটিভ চিন্তা করি। আর সাকিব খান বেস্ট, বাংলা সিনেমা বেস্ট, সব কিছু ভালো লাগে। আসলে নেগেটিভ কথা বলতেই চাই না বাংলাদেশ নিয়ে। সবই তো সিনেমা দেখেছি, বাট রিসেন্টলি প্রিয়তমা ভালো লেগেছে। আজকে রাজকুমার দেখবো, অনেক হ্যান্ডসাম। কোনো নেগেটিভ কথাবার্তা বলে না, আগে পজিটিভ থাকে। আগে দর্শনধারী পরে গুণবিচারী, আর আমাদের সাকিব খান অবশ্যই হ্যান্ডসাম। আমি যাকে ভালোবাসবো তার ভালো দিকটা ভালোবাসবো, খারাপ দিকটা আমি ইগনোর করবো। ওর লাইফে যা ঘটেছে তা এক হাতে কখনো তালি বাজে না। আমি মনে করি যদি ওর কোনো ভুল থাকে, যারা করছে তাদেরও ভুল আছে, ঠিক আছে? তো এখানে আমি মনে করবো সাকিব খান একা দোষ না। আর অ্যাজ এ ভিউয়ার সাকিব খান ইজ দ্য বেস্ট। মন খারাপ আসলে আমি তো কোনো বিয়ে করতে পারবো না সাকিব খানকে, তো মন খারাপ করে লাভ কি? আমার হিরো আমার কাছে হিরোই আছে, ডাজেন্ট ম্যাটার। ওর দুটো বাচ্চা আছে, আমারও দুটো বাচ্চা আছে, ডাজেন্ট ম্যাটার। আমার হিরো আমার কাছে হিরোই থাকবে সবসময়। না ভাইয়া, সিরিয়াসলি আমি কাউকে দেখি না। আমি একটুকেই বললাম যে অনেকে আছে, আমি নাম বলবো না। আমার সিএমকে অনেক ভালো লাগে, বাট সিএম তো টল ফিগার না, যেমন সাকিব খান আমাদের টল ফিগার। আর আরিফিন শুভ যে বডি বিল্ডার, বললাম না যে বডি বানায় মনে করে যে অনেক কিছু, আসলে কিন্তু অভিনয়তে সাকিব খান ইজ দ্য বেস্ট। আগে ছিল সালমান শাহ, স্টিল নাও সালমান শাহ ভক্ত। যখন মারা গেছে অনেক ছোট ছিলাম, তারপরেও মনে হচ্ছে ভক্ত। এখনো ওর মুভি দেখি। আর এখন সাকিব খান এত পছন্দ করি, নাতি, মেয়ের জামাই, মেয়ে সবাইকে নিয়ে আসছি ছবি দেখতে। ভালো লাগে একদম, তার শুরু থেকে এই পর্যন্ত তার সব ছবি দেখি। ময়ূরীর থেকে শুরু করে এই পর্যন্ত তার সব ছবি দেখি, ভালো লাগে। তার শুরুটাই আমরা কইছি যে ও একদিন কিছু একটা হবে, মানে কিং খান, শাহরুখ খান হবে ইনশাল্লাহ। আমি অবশ্যই এখন অভিনয়ের ক্ষেত্রে সাকিব খানকে রাখবো, বিকজ অল ইন অল ও এখনো বাংলাদেশ ইন্ডাস্ট্রি মানে টলিউড না, টলিউডে ওকেই সবাই এখনো চিনে, বিকজ অন্যরা কিন্তু এখন ওই জায়গাটায় পৌঁছাতে পারে না। সো সাকিবই ফার্স্ট, দেন এখন বলবো আমি শরীফুল রাজ ভালো লাগে ওর অভিনয়। ডিরেক্টর, ডিরেকশন, মেকিং, আর এখন এত উন্নত ভিএফএক্স, স্ক্রিন প্লে, আপনার যে কালার কারেকশন। আমি সিনেমা লাভার, বাট আমি সিনেমা মেকিং বুঝি না, কিন্তু চোখে দেখাতে এই ছোট ছোট বিষয় এখন অনেক ঘাটতি আছে। আর রিপ্লেসমেন্ট আসলে হয় না, কারণ সালমান শাহ রিপ্লেসমেন্ট এখনও কেউ নিতে পারে না, ঠিক আছে? তো যার যার অবস্থানে যে স্ব অভিনয় স্ব জায়গায় ভালো করতেছে। এখন পর্যন্ত প্রিয়তমা দেখেছি, প্রিয়তমা ভালো লেগেছে, খুব মানে ভালো লেগেছে, মানে দেখতে ভালো লেগেছে যে আমি 400 টাকা 500 টাকা খরচ করে ঈদ আউটিংয়ে আসবো বা যে কোনো আউটিংয়ে আসবো ওরতে। আমাদের অনেক রিয়েলিস্টিক গল্প দরকার, যেগুলো আসলে বলিউডে বা আমরা দেখি যে আসলে তামিল সিনেমাতে হয়। তারপরে অ্যাকশনের জায়গাটা তো বাংলাদেশে অনেক ঘাটতি আছে। তারপরে হচ্ছে মানে গল্পটা অনেক ফ্যাক্ট। বাংলাদেশে এখন যেমন আস্তে আস্তে অনেক ভালো গল্প আসতেছে বাংলাদেশে, তো ভালো গল্পে সিনেমা আসতেছে। আমরা আগের বছরও দেখেছি, প্রিয়তমা মুভি দেখেছি, তারপরে হয়েছে সুরঙ্গ মুভি দেখেছি, ওইগুলো দেখে ভালো লাগছে। এখন একটু রিয়েলিস্টিক লাগছে। তো এই সব গল্পের মুভি যদি আসে তাহলে বাংলাদেশের সিনেমাগুলো মানুষ দেখা ট্রাই করবে, আসলে দেখবে। সাকিব খান তো আসলে ভালো লাগে, কারণ সাকিব খান তো সুপারস্টার। ওনার মুভি দেখতে বাংলাদেশে আসলে এখনও ভালো লাগে। আর এখন ইদানিং শরীফুল রাজের ছবি দেখতে ভালো লাগে, ওনার অভিনয় ভালো, উনি ভালো করছে। আমাদের যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তামিল দেশ, ওখানে কিন্তু অনেক সিনেমা হইতেছে, দর্শকও হইতেছে, কিন্তু বাংলাদেশে মানে সিনেমা হচ্ছে দর্শক কম। তো যে আমি আজকে দেখার পরে প্রতিক্রিয়া জানতে পারবো যে কী অবস্থা। আমি এখন অনেকদিন, প্রায় 10 বছর আগে আমি হলে মুভি দেখছিলাম, এরপর আমি হলে মুভি দেখা হয় নাই। হ্যাঁ, 10 বছর পর আসলাম। আগে তো সাকিব খানই ছিল, এখনও আছে, কিন্তু ট্রেজারটা দেখে আমি দেয়ালের দেশ দেখতে আসছি। না, আমি সিনেমা দেখি না, বললাম তো 10 বছর পরে আসলাম। আমি লাস্টে দেখেছিলাম ওই যে অঙ্কুশ আর শুভশ্রীর ছবি দেখেছিলাম, কি যেন মুভিটা ছিল মনে করতেছিল, বাংলাদেশের মেরে তুই, ওই মুভিটা লাস্ট দেখছিলাম হলে, তাও যমুনাতে। তারপরে আমি হলে আর আসি না, আজকে আসলাম বাচ্চা নিয়ে, বাচ্চা আমাকে না বলে।